এত শান্ত পরিবেশ, আর সকালবেলা উঠে এই পাখির ডাক অপূর্ব লাগছিল। জলের কালারটা দেখুন, পুরো গ্রিন। ভেরি গুড মর্নিং ফ্রম আরিধার। তো আজ আমি আরিধারে আছি। কাল অ্যাকচুয়ালি এসছি আমি বিকাল 4:30টার সময় এসছি। তা এই আরিধার থেকে আজকে বেরিয়ে যাবো, আমাদের বিজনবাড়ির দিকে রওনা দেবো। বিজনবাড়ি এখান থেকে প্রায় 80 থেকে 90 কিলোমিটার ডিস্টেন্স। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনাদেরকে সবার আগে আমার এই রিসর্টটা ঘুরিয়ে দেখাবো, যে রিসর্টটা আমরা বুকিং করেছি। খুব সুন্দর পরিবেশ। তো চলো আগে রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা রিসর্টে ওঠার রাস্তাটা। মানে রিসর্ট অব্দি পুরোটা গাড়ি আসে না, তোমাদেরকে একটু নিচে গাড়িটা রাখতে হবে, এখান থেকে হেঁটে আসতে হবে। খুব সুন্দর, যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। এই রিসর্টটার স্পেশালিটি হচ্ছে এখান থেকে আরিধার লেকটা পুরোটা দেখা যায়। চলুন আজকে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। এনাদের এই রিসর্টে অনেক টাইপ রুম আছে, তো আমরা কোন রুমটা নিয়েছি সেটাও আপনাদের দেখাবো। আগে দেখিয়ে দিই আমাদের এখানে ব্রেকফাস্টের জায়গাটা। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আমরা এখানে প্রোভাইড করি। এমনকি এখানেও এনাদের এই খাওয়া দাওয়া ব্যবস্থা করে থাকে। বেশিরভাগ কাল রাতে আমরা এখানেই রাতে খাওয়া দাওয়া করেছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ, এত নিরিবিলি। আমি মনে করি দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য আসার জন্য এখানে একদম পারফেক্ট জায়গা। তোমরা যদি নিরিবিলি পরিবেশ পছন্দ করো, আমি বলবো অবশ্যই এখানে এসো, খুব ভালো লাগবে। আমাদের কটেজ টাইপ রুম এখানে। এদিক থেকে আরিধার লেকের সামনে যেতে পারবে, এদিক দিয়ে রাস্তা করা আছে। যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, তার মানে নতুন ব্লগ বানাচ্ছি, অভিজ্ঞতা খুব কম। মাঝে মাঝে তুমি অনেক রকম ঘুরিয়ে বেরিয়ে যাচ্ছে, তো একটু মানিয়ে নেবেন। দেখতে পাচ্ছ এখান থেকে লেকটা, এত শান্ত পরিবেশ। জলের কালারটা দেখুন, পুরো গ্রিন।
পুরো সবুজ হয়ে রয়েছে। আমি বলবো আড়িধার যদি এসে থাকো তো ওই রিসর্টটায় থাকতে পারো। এমনকি আমরা যে রুমটা নিয়েছি এমন কিছু ভাড়াও নেইনি, মাথা পিছু 1200 টাকা করে নিয়েছে। ওই রুমটা আলাদা সেপারেট, মানে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য আমি মনে করি খুব ভালো, কারণ পুরো আলাদা সেপারেট ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ পেছনে আড়িতার লেক। সকালবেলা 6টার সময় উঠেছিলাম, তো এখানে আশেপাশে এত পাখি, অপূর্ব লাগছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আমার ইচ্ছা ছিল এখানে 2 দিন থাকার, বুঝতে পারিনি এত সুন্দর জায়গা হবে, তাহলে 2 দিন প্ল্যান করতাম। যাক, আবার অবশ্যই আসবো, জায়গাটা আমার ভালো লেগেছে। তো কিছু করার নেই, আমাদের আজকে বিজনবাড়ির জন্য বেরিয়ে যেতে হবে। এমনকি বিজনবাড়ি জায়গাটাও সুন্দর জায়গা, বিজনবাড়ি 2nd টাইম এবার নিয়ে হবে আমার। এই জায়গাগুলো দেখছেন, এটা আমি যে রিসর্টটা নিয়েছি এনাদের না, এটা আলাদা। আমি সকালে এই ফরেস্টের এদিকে এসেছিলাম, এত ভালো লাগছিল, পাখি এত বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের কালারের পাখি দেখতে পেয়েছি। ওয়াও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টস করে। তার কারণ আমি খুব একটা ভালো ব্লগার না, আমি সেটা নিজে স্বীকার করছি। চলুন, এখন ব্রেকফাস্টের সময় হয়েছে, ব্রেকফাস্ট করবো। অ্যাকচুয়ালি 8:30 বেজে গেছে এখন, কারণ এখান থেকে বিজনবাড়ি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। চলুন আপনাদের এবার রুমগুলো দেখিয়ে দিই। আগে কটেজ টাইপ যে রুমগুলো আছে, একটা রুম আপনাদের দেখিয়ে দেবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন এনাদের কটেজ টাইপ রুমগুলো। তা এক একটা রুমের রেন্ট আলাদা, তো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের এই হোটেলের নাম্বার দিয়ে দেবো। তো এমনকি আপনারা গুগলেও সার্চ করে নিতে পারেন, লামা পুকুরি ভিলেজ রিসর্ট নামে, আপনারা পেয়ে যাবেন ওখান থেকেও। এটা হচ্ছে কটেজ টাইপ রুম, সুন্দর রুম, একদম ক্লিন। থ্রি বেডেড আছে, 3 জন শুতে পারবে। টিভি দেওয়া আছে, একটা ওয়ার্ড্রপ আছে এখানে বসার জায়গা। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। টয়লেটও ক্লিন।
কটেজ টাইপ রুমটা দেখলেন। এবার আমরা যে রুমটায় আছি দেখছেন আমার পেছনে আছে, এই রুমটাতে আমরা ছিলাম। তো এই রুমটা আপনাদের একবার ঘুরে দেখাবো। ভেতরে 4টে রুম আছে, তো চলুন। তো পুরো ফরেস্ট ভিউটা জানলা থেকে পাওয়া যায়। চলুন ওয়াশরুমটা দেখে দিই। ওয়াশরুমটা একদম ক্লিন ওয়াশরুম। তাহলে তোমরা দেখলে এই লামাপোখরি রিসর্টটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আসবে। আমি বলবো আসুন, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে, শান্ত পরিবেশ। তোমরা এলে এই রিসর্টের এই যে কার্ড সবাই দেখতে পাচ্ছ, এই নম্বরে ফোন করে নেবে। এবার তাহলে বেরিয়ে পড়লাম এই আড়িতার থেকে। এবার বিজন বাড়ির দিকে আমরা রওনা দেবো। আমরা এই বিজন বাড়িতে এখন ঢুকলাম। এখন প্রায় 4টে বেজে গেছে। এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।